হ্যালো বন্ধুরা, তো আজকে দুটো দাদা কমেন্টে রিপ্লাই দেবো। তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পক্স হয়েছে, তো যাতে পক্স না হয় তার জন্য কি কি করব। আর একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার ডানা খারাপ হচ্ছে, মানে ডানা যে উঠছে, ডানার যে পালকগুলো উঠছে ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে অনেক ধরনের প্রবলেম আসে। দেখবেন ডানা ঝাঁঝরা হয়ে বেরোয়, আবার দেখবেন ডানা অনেকটা পালক বেরোয়, আবার কিছুটা সমান হয়ে আবার কিছুটা সামনে গিয়ে পালক বেরোয়, এই সমস্যাগুলো হয়। তো এই সব সমস্যা যাতে না হয় সেসব ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন। মানে যেটুক জানি ওইটুকু আপনাদের টিপস দিয়ে দিই। তো দেখেন এইখানে যে কটা পায়রা আছে, আমার এই পায়রাগুলোর সাথে এরকম সমস্যা 5খানা পায়রার সাথে এসেছিলো। তো একটা দাদাই আমাকে বলেছিল যে এই জিনিসটা দিলে এটা ঠিক হয়ে যায়। তারপরে ওই জিনিসটা আমি দিয়েছিলাম 2-3 বার, এমনি ঠিক হয়ে গেছে, আর এরকম সমস্যা আসে না। তো দেখেন ওষুধটাও দেখিয়ে দেবো। আর যে একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার পক্স না যাতে না হয় তার জন্য কি করবেন। তো প্রথমে বলি যে পায়রার পক্স হলে কিভাবে ঠিক করবেন, বা যাতে না হয়, এটা যাতে না হয় তার জন্য আপনি কি করবেন। ঠিক করা তো পরের কথা, ওটা হলো বেশি হয়ে যায় যখন। তো যখন একটা পায়রা ডিম দেয়, এই দেখেন এই মাদি পায়রাটা মাদি মাদি জোড়া খেয়ে ডিম দিয়ে দিয়েছি, এখানে মাদি পায়রা সব মস্তি হয়ে গেছে। তো যখন ডিম দেয় এর থেকে যে বাচ্চাটা বেরোয়, সেই দিন থেকে বাচ্চাটাকে যদি পক্স মানে মশায় কামড়ায়, পক্স তো মশার কামড়ের জন্যই হয়, এটা সবাই জানেন। এটা কোনো রোগের কারণ না, এটা হলো মশার কারণ। আর এই মশা যদি এই বাচ্চাটাকে ছোটোবেলায় থেকে কামড়ায় তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে মানে হয়ে যায়। একদম যখন একদম ছোট থাকে এদের দেখবেন ঠোঁটে, পায়ে আর পায়খানার ওখানটা কামড়ায়। তো যখনই বাচ্চা পায়রা হবে সেই খোপটাকে ভালো করে ঢেকে রাখবেন শীতের সময়, এমনভাবে ঢেকে রাখবেন যাতে একটা মশাও না ঢুকতে পারে। আর এখানে কিন্তু একটা মশা ঢুকে গেলে কিন্তু অনেকটা ক্ষতি করে দেবে। একটা মশা কিন্তু মানে যখন ওটা কামড়ায় ওটা অ্যালার্জি হয়ে পায়রাটা কিন্তু পক্স হয়ে যায় বড় হয়ে। আর এটা এমন একটা জায়গায় চলে যায় তখন দেখবেন পুরো পায়রাটার ঠোঁটটা বেঁকে যেতে পারে, পাও বেঁকে যেতে পারে, মানে ঘা হয়ে এমন হয়ে যেতে পারে যে ঠোঁটটাও সরু হয়ে যেতে পারে। তো এটা সবসময় খেয়াল রাখবেন মশা যেন কামড়াতে না পারে। আর খোপে লাইট জ্বালিয়ে রাখবেন। তো লাইট জ্বালানোর কথা আমি বলবো না, একটা মশা যেন খোপে না ঢোকে, তাহলে কিন্তু পায়রা একটাও কিচ্ছু হবে না। তো আমার এই পায়রা দেখতেছেন একটারও পক্স হয় না। তো এই কারণ আমি পায়রায় খোপটাকে একটা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখি যাতে একটাও মশার মধ্যে ঢুকতে পারে না। আর ওই দাদা কমেন্ট করেছিল যে পায়রার মানে যে ডানা খারাপ হয়ে যায়, তো ওটার উপর একটা ভিডিও বানাতে বলেছিল। তো এই ভিডিওর মধ্যে দুটো বলছি কমেন্টের। তো এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন পায়রাকে যেন মশা না কামড়ায়। আবার দেখবেন এই যে বড় বড় পায়রাগুলোকে, এদেরকে যদি মশায় কামড়ায় না, এদেরও কিন্তু পক্স হয়। এটা কিন্তু অনেকক্ষণ মানে অনেকক্ষণ বলতে গেলে কীরকম, যেমন ছোটো বাচ্চাকে কদিন কামড়ালেই তারপর পক্স হয়ে যায়, কিন্তু এই বড়গুলোকে কামড়ালে পক্স হয় না। এটা আপনারা যদি অনেক দিন ধরে কামড়াতে থাকে পায়ের মধ্যে, তারপরে দেখবেন গোল গোল গিটের মতো হয়ে উঠবে পক্সগুলো, আর উঠে ওগুলো ফেটে যাবে। পক্সগুলো কীরকম হবে, এই বড় পায়রার পক্স হবে, তারপরে দেখবেন পায়ের ওগুলো যে পক্সগুলো হবে তারপর ওগুলো দেখবেন ফেটে যাবে পক্সগুলো। আর দেখেন দুটো বাচ্চা পায়রা। তো দেখেন এরা খাওয়ার জন্য কি করছে, এদের আমি এখন বড় করে দিয়েছি। এই দুটো কদিন আগে দেখেছিলাম যে এগুলো বড় করছি। তো এই দুটো এখন বড় হয়ে গেছে, এদের আর এখানে রাখছি না, ওই ঘরে থাকতো, এখন আবার ওই ঘরে 6টা বাচ্চা আরও বড় হবে। তো এবার দেখেন বলছি যে জিনিসটা দিলে আপনার পায়রা ঠিক হয়ে যাবে। এই যে জিঙ্কোভিট, এইটা আপনি নিয়ে আসবেন। এটার দাম অনেকটাই নেয়, হয়তো 100-150 টাকা নেবে, যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন। এই যে এটা আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি পায়রাকে 1 লিটার জলে 5 ml, যে পায়রার হয়েছে মানে যে পায়রার ডানা কুকড়ে উঠছে ওইটাকে 10 ml করে খাইয়ে দেবেন। পায়রার দেখবেন ওই ডানার সমস্যাটা পরে যে ডানাটা উঠবে, মানে এখন তো যাওয়ার হয়ে গেছে, কিন্তু এর পরের যে ডানাটা উঠবে এই সমস্যাটা থাকবেই না পায়রার মধ্যে। আর এটা আপনি 15 দিন পর পর দিতে পারেন। ধরেন আজকে দিলেন, 15 দিন পর আবার একবার দিয়ে দেবেন। ডানার মধ্যে কোনো কুকড়া ওঠার কোনো মানে আর থাকবে না কোনো, যে কটা ডানা উঠবে সব ফ্রেশ উঠবে। তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। আর পায়রাকে একটু ভালো খাবার দিলে এইসব সমস্যা আসে না, তো এইসব ওষুধের আর দরকার পড়ে না। যদি একটু ভালো মিক্স খাবার দেওয়া যায়, শীতের সময় ঠান্ডা খাবার, এই গরম খাবার, সেবার গরমের সময় শীতের ঠান্ডা খাবার, তাহলে এইসব ওষুধের আর দরকার পড়ে না। তো এবার যদি এরকম হয়ে যাচ্ছে 5টা 6টা পায়রার আপনার ডানা কুকড়ে কুকড়ে উঠছে, তো এই জিনিসটা আপনি দেবেন। প্রত্যেকটা পায়রাকে দিয়ে দিতে পারেন 1 লিটার জলে 5 ml। আপনি আজকে দিলেন, আবার 15 দিন পর দেবেন, তারপরে আবার আপনার কদিন না দিলেও চলে যাবে। তো এটা আপনি দিয়ে দেখতে পারেন কত সুন্দর কাজ হয়। আর যেসব পায়রা দেখবেন এর মাদি মাদি জোড়া খেয়ে ডিম পেড়ে দিচ্ছে, তো সেসব পায়রাকে আপনার কিছু করার দরকার নেই। এই মাদি পায়রাগুলো আমার ডিম দিত, তো এই মাদিগুলো সব ডিম নষ্ট হয়ে গেছিলো, মানে সব এই নর ওই নরের ঘরে ঢুকে সব ডিমগুলো নষ্ট করে দিয়েছিল, যার কারণে ওই ডিমগুলো সব আমার নষ্ট হয়ে যায়, যার কারণে এদের আর জোড়া দিইনি তাড়াতাড়ি। তো আবার 1 মাস পর এদের জোড়া দিয়ে দেবো। তো প্রায় 20-25 দিন হয়ে গেছে, এখন জোড়া দিলেও আর কোনো সমস্যা হবে না, কিন্তু নর একটু কম আছে বলে এদের এখনভাবে সিঙ্গেল ফেলে রেখে দিয়েছি। তো এদেরও জোড়া দেবো, এদের ভালো ভালো সব পায়রা। আর এই পায়রা দেখেন আমি এখানে আসলেই আমার এইখানে বসে পড়বে ঘাড়ের মধ্যে এসে।
তো এই পায়রাটা খুবই সুন্দর একটা পায়রা, আর এর মধ্যে একটা এমন কোয়ালিটি আছে যেটা হয়তো লাখে একটা পায়রার মধ্যে এরকম জিনিস দেখা যায়। আর সেটা হলো এর বগলের পালকে 11টা পালক আছে। তো এটা আমার ভিডিওর মধ্যে থাকলে দেখাতে পারবো আপনাদের।